আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব Django তে কিভাবে টেমপ্লেট এবং ডাটাবেজের মধ্যে কানেকশন বিল্ড করতে হয়, কিভাবে ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এবং কিভাবে নিউ পেজের ভেতরে আমরা নতুন ডাটাকে এড এবং ডিলিট করতে পারি। ডিলিট করা শিখব না আজকে না, আরো দেরি আছে। যাই হোক শুরু করা যাক। সো সবার প্রথমেই আমরা আমাদের ফাইলটাকে VS কোড দিয়ে ওপেন করে নিব। VS কোড দিয়ে ওপেন করে নিছি এবং VS কোড দিয়ে ওপেন করে নেওয়ার পর আমি আমার টার্মিনালের ভেতরে আমার যে সার্ভারটা আছে সেটাকে স্টার্ট করে নিব। সো টাইপ করব python manage.py run server এবং এন্টার প্রেস করলে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি একটু আমার অপেরা মিনিতে চলে যাই, আমার ডিফল্ট ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এই পেজটা দেখাবে। আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা ক্লিকেবল বাটন তৈরি করতে হয় যেটা আমাদেরকে বারবার হোম পেজে নিয়ে আসবে এবং আরও অনেক খুঁটিনাটি জিনিস দেখছি। সো ওগুলা প্লিজ একটু দেখে আসবেন। আগের ভিডিও না দেখলে এই ভিডিও দেখার কোনো মিনিংই হয় না। সো সবার প্রথমেই আমরা আসলে একটু এডিটিং প্রসেস দেখে নিব যে হোম পেজে আসলে কি জিনিস এডিট করা যায়। সো দেখার জন্য আমি এখানে চলে গেলাম home.html এর ভেতর এবং ব্লগ কনটেন্টের ভেতর আমি ট্যাগের ভেতর দিয়ে দিতে পারি যে আসলে কিভাবে আমি কি করা যায়। সো আমি লিখে দিলাম দিস ইজ দ্য হোম পেজ হোয়ার ইউ ক্যান store your daily কি স্টোর করতে পারে সরি अगेन daily informations। সো এটা আপনা আপনি সেভ হয়ে যাবে এবং আমি একটু ব্রাউজারে গিয়ে রিলোড করে দেখি আসে কিনা। হ্যাঁ, তো ব্রাউজারে গেলে রিলোড করে দেখলাম যে এখানে এটা চলে আসছে, দিস ইজ দ্য হোম পেজ হোয়ার ইউ ক্যান স্টোর ইয়োর ডেইলি ইনফরমেশনস। সো আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করে দিতে পারি যে এখানে যেই বাটনটা দেখতে পারতেছি হোম বাটনটা সেটা আসলে একটু ছোট হয়ে গেছে। সো এটাকে একটু বড় করে দিই, H1 ট্যাগের ভেতরে আমি দিয়ে দিতে পারি। সো আমি base.html এ যাব, যেহেতু এই বেসের ভেতরেই আমার এই অপশনটা দেওয়া। সো এই hrefটাকে আমি পুরোপুরি H1 ট্যাগের ভেতরে অ্যাড করে দিব এবং H1 ট্যাগের ভেতরে অ্যাড করার জন্য আমি জাস্ট কাট করে নিলাম এবং এখানে গিয়ে আমি পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর আমি যদি রান করি তাহলে দেখতে পারতেছি হোমটা অনেক বড় বিশাল হয়ে গেছে। সো হোমের ভেতর আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেটাকে দেখতে পারতেছি। সো দিস ইজ দ্য হোম পেজ হোয়ার ইউ ক্যান স্টোর ইউর ডেইলি ইনফরমেশন। এখন আমরা চাই যেন এই পেজের নিচে একটা বাটন শো হয়, এই নিচেই এই লাইনটার নিচে, যেখানে আমরা ক্লিক করলে আমরা টপিকে চলে যেতে পারি। সো আমি চলে যাব এখানে এবং home.html এর ভেতরে গিয়ে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করে দিব যেখানে আমরা ক্লিক করলে আমাদেরকে টপিক পেজে নিয়ে যাবে। সো এই হোম পেজের মধ্যেই হোমের পাশেই আমরা একটা বাটন দেখতে চাই যেখানে আমাদের লেখা থাকবে টপিকস, আর এই টপিকের ভেতরেই আসলে আমাদের যত ধরনের টপিক আছে সব কিছু স্টোর হয়ে থাকবে। সো আমি এই টপিক্সের বাটনটাকে এখন তৈরি করে নিব। জাস্ট VS কোডে যাব এবং base.html এর ভেতরে আমি আরেকটা বাটন তৈরি করে নিতে পারি H1 ট্যাগের ভেতর এবং এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেব এবং href এর ভেতর আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিব যার মাধ্যমে আসলে বোঝানো হয় যে আপনারা কোনো পেজ এখন অ্যাসাইন করা হয় নাই, এটা পরবর্তীতে করবেন। সো আমি এখানে দিয়ে দিলাম টপিকস। সো এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমি জাস্ট আমার ব্রাউজার থেকে এটাকে ওপেন করে নিব এবং চেক করব যে আসলে ঠিকঠাক আছে কিনা। সো হ্যাঁ, টপিক্সটা ঠিকঠাক অবস্থায় আছে, নিচে একটা বাটন তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটু ফিক্স করে দিতে পারি এখন নিচে চাইলে। সো VS কোডের ভেতরে চলে গেলাম এবং H1 ট্যাগটাকে সরায়া দিব, এই দুটো H1 ট্যাগকে, যেন এটা পুরোপুরি H1 এর ভেতরেই থাকে। সো এখন যদি আমি রান করি, আমার ব্রাউজারটা, আমার মাউস কাজ করতেছে না। ইয়াস, সো ব্রাউজারটাতে আমি রান করলাম এবং টপিক্সটা হোমের
পাশেই চলে আসছে। সো টপিকে ক্লিক করলে কোথাও নিয়ে যাবে না, কারণ হ্যাশট্যাগ উপরে চলে আসছে দেখতে পারতেছেন। এটা কোনো আসলে লিঙ্ক না। এটা দ্বারা আসলে বোঝানো হয় যে এখানে কোনো লিঙ্ক অ্যাড করা হয়নি, কিন্তু পরবর্তীতে অ্যাড করা হবে। সো এই টপিক্সের জন্য আমাদেরকে একটা পাথ অ্যাড করে নিতে হবে। সো সেটা অ্যাড করব এখন। আমি আমার যে মেইন অ্যাপের ভেতরে urls.py আছে সেটাতে যাব। সেটাতে গিয়ে আমি পাথের ভেতর কমা দিয়ে পরের লাইনে লিখে দিব পাথস, এবং এটার কোটেশনের ভেতরে দিয়ে দিব টপিক্স। একটা স্ল্যাশ অবশ্যই দিতে ভুলবেন না, স্ল্যাশ দিতে হবে, টপিক্স, তারপর কমা দিয়ে আমি এখানে লিখে দিতে পারি views.home। এখানে আমার ভিউজটাকে অ্যাড করতে হবে, বাট ভিউজ তো নাই, কারণ ভিউজ না থাকলে তো সমস্যা। সো আমি পাথ তৈরি করার আগে আমাদের ভিউজটাকে তৈরি করে নেওয়া উচিত। সো আমি এখানে চলে গেলাম views.py এর ভেতর। views.py এর ভেতর গিয়ে আমি একটা ফাংশন ডিফাইন করে দিব। ডিফাইন, এটার নাম হবে টপিক, এবং টপিকের ভেতর আমি দিয়ে দিলাম রিকোয়েস্টটাকে। অবশ্যই রিকোয়েস্টটাকে দিতে হবে, এবং রিটার্ন করব, রেন্ডার করব, এবং রেন্ডারের ভেতর আমাদেরকে কিছু জিনিস অ্যাড করে নিতে হবে। রিটার্ন, রেন্ডার, রিকোয়েস্টকে রেন্ডার করতেছি, এবং আমরা এখন দেখব যেটা রেন্ডার হবে, টেমপ্লেট ফাইলটা হবে আমাদের মেইনের ভেতর। মেইন স্ল্যাশ দিয়ে দেবো topic.html। এখন topic.htmlটা তৈরি করে নিব, যেটা আমাদের টপিক পেজ হবে। সো আমি এখানে নিউ ফাইল তৈরি করে নিব একটা মেইনের ভেতর। অবশ্যই মেইন টেমপ্লেটসের ভেতর, মেইনের ভেতর আমরা আমাদের topic.htmlটাকে তৈরি করে নেব। সো topic.html ডান, এবং এখানে আমি দিয়ে দিতে পারি টপিক পেজ। আমি এটাকে এখনই কোনো ডিজাইন করতেছি না, জাস্ট রেখে দিলাম এভাবে। সো ভিউজ থেকে আমরা রেন্ডার করতেছি আমাদের মেইন ডট টপিকটাকে, এবং আমি এখন আমাদের ইউআরএলসে আমাদের পাথটা অ্যাড করে দিতে পারি। সো পাথ, আমি আবারও লিখছি, পাথ লিখছি, অ্যান্ড দেন আমি পাথের ভিতর দিয়ে দিলাম একটা পাথ সেট করে দিলাম টপিক নামে, একটা স্ল্যাশ দিয়ে দিব টপিকের পর। অবশ্যই আপনারাও দিয়ে দিবেন, না হলে এরর দেখায়। সো আমি ভিউজ তো আসি আমার কাছে, সো ভিউজ ডট দিলেই আমাদের কাছে একটা টপিক অপশনও চলে আসবে, এবং টপিকের ভেতর কোনো রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন নাই। কমা দিয়ে আমি এটার একটা নাম সেট করে দিব, নেম ইজ ইকুয়ালস টু টপিক দিয়ে দিলাম। সো এত কিছু সেট হয়ে যাওয়ার পর আমরা এখন দেখতে পারি যে আসলে আমাদের এটা কিভাবে হইতেছে। সো রিলোড করলাম, এবং আরেকটা জিনিস আমি ভুলে গেছি, home.html এর ভেতর, base.html এর ভেতর আমাদেরকে এই যে হ্যাশট্যাগ দিছিলাম এটাকে একটু ঠিক করে নিতে হবে। সো এটাকে ঠিক করার ওয়ে হচ্ছে, আপনারা যারা ডিজেনেরিও ইনস্টল করেন নাই তারা প্লিজ ইনস্টল করে নেবেন। এটা করার ইজি ওয়ে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমাদেরকে দিতে হবে 2টা %, এবং তার ভেতর লিখতে হবে ইউআরএল এর পর আমাদের কোটেশনের ভেতর আমাদেরকে লিখতে হবে যে আমাদের কোন ফাইলটাকে আমরা চাচ্ছি সেটার নামটা, এবং এই কারণেই আমরা পাথের ভেতর নেমটাকে সেট করে দিছিলাম। সো নেমের মাধ্যমে আসলে আমরা ইউআরএলগুলোকে কল করব। সো বেসের ভেতর গেলাম, আমাদের টপিকটাকে যেহেতু আমরা কল করতে চাচ্ছি, যেটা আমাদের ভিউজ ডট টপিক হবে এবং নতুন যে পাথ আছে সেটাতে নিয়ে যাবে, সেহেতু আমরা এখানে দিয়ে দিব আমাদের যে মেইন অ্যাপ আছে সেটা, একটা কোলন দিব, এবং কোলনের পর আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের যে নাম আছে সেটা। সো মেইন কোলনের পর আমরা দিয়ে দিব টপিক, এটা হচ্ছে আমাদের নাম। আমি এটাকে কাট করে নিলাম, এবং href এর কোটেশনের ভেতরে অ্যাড করে দিলাম। এখন যদি আমি একটু রিলোড করি, তাহলে কোনো এরর না হলে আমি সাকসেসফুলি আপনাদেরকে এই জিনিসটা দেখাইতে পারছি ফার্স্ট টাইম, খুব সম্ভবত, কারণ এর আগে বারবার আমি এই ভুলটাই করতাম। সো রিলোড করব, এবং কোনো এরর দেখাচ্ছে না, এটা সবুজ হয়ে গেছে, তার মানে এখানে কিছু একটা আছে। আমি টপিক্সে ক্লিক করলাম, আমাদেরকে টপিক পেজে নিয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। সো যেহেতু আমাদের টপিক্স পেজে নিয়ে আসছে, সেহেতু আমাদের নিচে এখন টপিকগুলোকে
দেখতে হবে। সো সেটা কিভাবে করব? এখন ওটাতেই চলে যাব। কিন্তু আমরা জাস্ট আরেকটু বেসিক জিনিস করে নিতে পারি। সেটা হচ্ছে ইনহেরিট্যান্স এর কাজটা শেষ করে নিতে পারি। ইনহেরিট্যান্সটা কিভাবে করব? আমরা সবার প্রথমে topic.html এ চলে যাব। এতটুকু আমি কেটে দিতেছি এবং এখানে লিখব extends এবং extends লিখলেই জেনেরিও যে এক্সটেনশনটা আছে ওইটার মধ্যেই এটা আছে। সো extends এর ভেতর আমি লিখে দিব main/base.html এবং এটা লিখলেই আমার আসলে শুরু হয়ে যাওয়ার কথা এবং আমি এখানে একটা ব্লক কনটেন্ট তৈরি করে নিব। ব্লক কনটেন্ট দিয়ে দিতে হবে অবশ্যই। ব্লক কনটেন্ট দিয়ে দেওয়ার পর আমাদেরকে এই কনটেন্টের ভেতরে টপিকসটাকে দিয়ে দিব। সো আমি এখানে দিলাম h1 ট্যাগ, h1 ট্যাগের ভেতর দিয়ে দিলাম টপিকস। সো এখন যদি আমি যাই আমার পেজটাতে শো করতে চাই তাহলে রিলোড করি এবং দেখতে পারতেছি এখানে চলে আসছে হোম টপিকস, তার নিচেই লেখা আছে টপিকস। এখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে আমাকে হোম পেজে নিয়ে যাওয়ার কথা। সো আমাকে হোম পেজে নিয়ে আসছে। দিস ইজ দ্য হোম পেজ হোয়ার ইউ ক্যান স্টোর ইয়োর ডেইলি ইনফরমেশনস। টপিক্সে ক্লিক করলে আমাকে টপিক্সে নিয়ে আসছে। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই পেজের ভেতর আমাদের যত টপিকস আছে সেগুলোকে শো করতে পারি। সো এটাকে আমি মিনিমাইজ করে দিতেছি। আমি আপনাদেরকে views.py শেখাই নাই, কিন্তু views.pyটাই হচ্ছে আসলে আপনাদের যত লজিক আছে, ইনার লজিক, যত ডাটাবেজের লজিক আছে সব কিছু এটার মাধ্যমে আমরা করতে হবে। সো আমরা এখন টপিকের ভেতরে টপিকটাকে দেখতে চাচ্ছি। আমি নামটাকে একটু চেঞ্জ করে নিতেছি। ওকে, আপনারা আশা করি আপনাদের এটা উইয়ার্ড লাগবে না। আমার কাছে বারবার উইয়ার্ড লাগতেছে যে আমি এখানে আসলে সবগুলা টপিক রাখবো প্লুরাল যেটা, কিন্তু আমি এখানে সিঙ্গুলার নাম দিয়ে রাখছি। সো আমি চেঞ্জ করে দিয়ে দিলাম ডিফাইন টপিকস main.topics.html। আমি urls.py এ গিয়েও এখানেও দিয়ে দিলাম টপিকস এবং views.py এর ভেতরেও সেট করে দিলাম টপিকস নামে, যেন কনফিউশন পরে না হয়, কারণ আমরা পরবর্তীতে প্রত্যেকটা টপিকের জন্যই একটা আলাদা আলাদা পেজ তৈরি করব। সো তখন আমাদের আবার আলাদা টপিক পেজ তৈরি করতে হবে। সো আমি এখানে রিনেম করে দিতেছি এটাকেও। সো টপিকের জায়গায় টপিকস। হ্যাঁ, সো আমার সব কিছু ঠিকঠাক থাকার কথা। এখন আমি যাই, এখানে গিয়ে আমি রান করে নিব। সো এখানে ভুল করতেছি কারণ এখানে টপিক নামে টপিকস দেওয়া আছে। সো সেট করে নিই আসলে যে এখানে কি কি সমস্যা হয়েছে, সবগুলো সমস্যাই ঠিক করে নিতে হবে। ইউআরএল প্যাটার্নসে যাব এবং এখানে টপিকস দিয়ে দিলাম। তারপর আমি যদি page.html এ যাই, এখানে আমি টপিকস দিয়ে দিলাম অ্যান্ড এখন আমি রান করে দেখব আসলে সব ঠিকঠাক আছে কিনা। সো এখানে আমাদের টপিকসে ক্লিক করলে আমাদের টপিক্সের পেজে নিয়ে আসতেছে। সো সব কিছু ঠিকঠাক। আমি একটু যা চেঞ্জ করছিলাম সব কিছু ঠিক করে নিয়েছি। যত টপিক ছিল সবগুলোকে টপিক্স করে দিছি। আপনারা একটু খুঁজে টপিকগুলোকে টপিক্স করে দিবেন। সো আমি আমার views.py এ চলে যাব। এখান থেকে আমি আমার লজিকগুলোকে দিব। সো সবার প্রথমেই আমাদের লজিকের ভিউটা হবে যে আমরা ডাটাবেস থেকে কল করতে চাচ্ছি। তো ডাটাবেসের মডেলগুলো আছে models.py এর ভেতর। আমি এখানে টাইপ করব তাহলে from.models, কারণ এটা আমাদের সেম ফোল্ডারে আছে। আমি ইম্পোর্ট করে নিব আমাদের টপিকগুলোকে। সো টপিকগুলোকে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি টপিকগুলোর ইনস্ট্যান্স তৈরি করে নিতে পারবো। গত ভিডিওতে আমি দেখাইছিলাম Django শেল দিয়ে কিভাবে কাজ করতে হয়। এখানেও আমরা সেম লজিকটাকেই খাটাবো। সো এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিলাম, মানে অবজেক্ট তৈরি করে নিলাম টপিক নামে, এবং এখানে আমরা লিখব টপিক ডট বড় হাতের টি দিয়ে যেটা আমরা ইনপুট করে নিছি সেটা অবজেক্টস, তারপর দিব ডট, তারপর আমি এখানে দিয়ে দিতে পারি অল এবং এটা সেট হয়ে যাবে। এবং এটা সেট হয়ে যাওয়ার পর আমি এখানে সেট করে দিতে পারি কনটেক্সট নামে একটা ভ্যারিয়েবল, এবং এই কনটেক্সটের ভেতর আমি একটা ডিকশনারি তৈরি করে নিব। সো ডিকশনারির জন্য সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এরপর আমি কোটেশনের ভেতরে দিয়ে দিব টপিক, এবং এরপর আমি একটা কোলন দিয়ে আমি যে টপিক ভ্যারিয়েবলটা নিছি সেটাকে পাস করে দিব। তো টপিক ভ্যারিয়েবলটাকে পাস করার জন্য আমরা লিখব জাস্ট টপিকটাকে এখানে লিখে দিব। আমি টপিকটাকে আবার চেঞ্জ করে টপিকস করে দিতেছি কারণ পরবর্তীতে এটা ভুল হইতেই পারে। সো কনটেক্সট একটা ভ্যারিয়েবল তৈরি করে নিলাম যেটা আমাদের একটা ডিকশনারি। এখানে আমরা যে টপিক্সটা নিছি এটা হবে যে ভ্যারিয়েবলটা আমরা যখন টেমপ্লেটসে কল করব
তখন এটা আমরা টপিকসটাকে ব্যবহার করব। আর এটা হবে যেটা আমরা যে অবজেক্টটাকে আমরা সি করতে চাচ্ছি অথবা শো করতে চাচ্ছি। সো আমাদের কাছে এই জিনিসটা আছে এবং লাস্টলি 10 নাম্বার লাইনে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট মেইন স্ল্যাশ টপিক ডট এইচটিএমএল দিয়ে আমরা আমাদের কনটেক্সটটাকে আর্গুমেন্ট হিসাবে পাস করে দিব। সো এখানে দিয়ে দিলাম কনটেক্সট। সো এটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা চাইলে টপিক ডট এইচটিএমএল এর ভেতরে আমাদের টপিকগুলোকে দেখতে পারি। সো কিভাবে দেখব সেটার একটা ইজি ওয়ে আছে। সো এখানে আছে আমাদের টপিকস এইচটিএমএল ট্যাগ। আমরা এখন আসলে জ্যাঙ্গো ট্যাগস ব্যবহার করা শিখব। এখানে যখন আমরা শিখছিলাম এক্সটেন্স, তারপর এখানে শিখছিলাম ব্লক, এই সবগুলোকেই বলা হয় জ্যাঙ্গো টেমপ্লেটস। সো এখন আমরা আসলে আরও কিছু জ্যাঙ্গো টেমপ্লেট শিখব, যার মাধ্যমে আমরা ফর লুপ চালাইতে পারবো, ইফ চালাইতে পারবো, হোয়াইল লুপ চালাইতে পারবো। আরও যত ধরনের কাজ আছে আমরা পাইথনের কাজগুলোকে জ্যাঙ্গো টেমপ্লেট ব্যবহার করার মাধ্যমে করতে পারবো। সো আমরা এখন এখানে একটা লিস্ট তৈরি করে নিব। লিস্টটা হবে যেন আমরা আসলে দেখতে পারি যে আমাদের কি কি টপিক আছে। সো এটা একটা আনঅর্ডার্ড লিস্ট হবে। সো আনঅর্ডার লিস্টের ভেতর আমি একটা ফর লুপ চালাবো এখন। সো আমি লিখলাম ফর এবং এমন একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে, ফর ড্যাশ ইন ড্যাশ। সো আমি এখানে দিয়ে দিলাম ফর টপিক ইন টপিকস। সো মাথায় রাখবেন যে এখানে আমরা views.py এর ভেতর ডিকশনারিতে যেই নামটা ব্যবহার করছি কোটেশনের ভেতরে, সেটাকেই আমাদেরকে ব্যবহার করতে পারবো। এটা ভুল হলে কিন্তু আমাদের এখানে কল করবে না। সো ফর টপিক ইন টপিকস আমি এখানে দিয়ে দিতে পারি লিস্ট আইটেম। লিস্ট আইটেমটা হবে আমাদের যে টপিকটা আছে সেটা। অ্যান্ড লাস্টলি আমাদেরকে একটা জিনিস দেখে রাখতে হবে, এখানে যেহেতু আমি টপিক দিয়ে দিছি, এটা আমি ভুলে গেছিলাম, না হলে আমার একটা এরর দেখাইতো, কিছুই শো করতো না। তো এটাকে অবশ্যই একটা 2টা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে। সো জ্যাঙ্গো টেমপ্লেটসের জ্যাঙ্গো যে ট্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করার ওয়ে হচ্ছে যে পাইথনের যত ভ্যারিয়েবল অথবা জ্যাঙ্গোর যত ভ্যারিয়েবল আছে সব কিছুকে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর দিতে হয়, পরপর 2টা সেকেন্ড ব্র্যাকেট। সো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে আমি দিয়ে দিলাম টপিক। সো টপিকটা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটা লেখার পর আমরা এখন চলে যাব আমাদের মেইন পেজে। রিলোড করলাম এবং এখানে দেখতে পারতেছি জ্যাঙ্গো এবং ওয়েব ডেভটা আসছে। সো আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এই টপিকটাকে না দিয়ে এটাকে আমি জাস্ট এখান থেকে সরায় দিলাম, একটুকে আমি জাস্ট কমেন্ট করে দিলাম এবং তারপর আমি আমাদের হোম পেজে ফিরে যেতে পারি এবং হোম পেজে যাওয়ার পর আমি আবার টপিক্সে গেলে আমাদের কিছুই শো করতেছে না। বা খুব সুন্দর। অ্যান্ড দেন আমি এখানে এই পুরোটাকে আরেকবার আনকমেন্ট করে দিতে পারি। সো সবার প্রথমে আমি একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে নিয়েছি, যেখানে আমি ফর লুপ চালাইছি এবং ফর লুপের ভেতরে আমি আমার লিস্ট আইটেমটাকে দিয়ে দিছি, যেটা হবে আমাদের টপিক। সো ফর টপিক ইন টপিক্স। আর আরেকটা জিনিস, যারা জেনেরিও যে এক্সটেনশনটা নামান নাই তাদের জন্য বলে রাখা ভালো যে অবশ্যই এন্ড ফরটা দিবেন, না হলে আপনার কিন্তু পরবর্তীতে অনেক এরর দেখাবে এবং সমস্যা হবে। সো এন্ড ফর না দিলে প্রবলেম আছে। ওকে? যেমন আমরা লিস্টের মধ্যে কোথায় লিস্ট শুরু হয়েছে এবং কোথায় লিস্ট শেষ হয়েছে সেটাকে অ্যাড করতে হয়, ঠিক সেভাবে আমাদেরকে বলে দিতে হবে। সো এটা দেওয়ার পর আমি এখন যাব, এখানে গিয়ে হোমে ব্যাক করব এবং টপিক্সে গেলাম। তাহলে দেখতে পারতেছি আমাদের টপিক্সের ভেতর জ্যাঙ্গো এবং ওয়েব ডেভ নামে 2টো টপিক তৈরি হওয়া আছে। সো যেহেতু আমাদের টপিক পেজগুলো রেডি হয়ে গেছে, সো আজকের আমাদের যে ভিডিও টপিক ছিল সেগুলো শেষ। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা এই টপিকগুলোতে ঢুকতে পারি এবং টপিকের যে এন্ট্রিগুলো আছে সেগুলোকে দেখতে পারি। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং আমরা আরও কিছু এডিটিং করব এবং শেষমেশ আমরা ফ্রন্ট এন্ডের ব্যাপারেও শিখব। সো স্টে টুনড। আজকে এই পর্যন্তই। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগছে এবং আপনারা এখান থেকে আসলে কিভাবে কোনো একটা ভ্যারিয়েবলকে Django টেমপ্লেটস এর মধ্যে কিভাবে এড করতে হয় সেই ব্যাপারে শিখতে পারছেন এবং ডাটাবেস থেকে কিভাবে কল করতে হয় সেই ব্যাপারেও আপনাদের ধারণা হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। সো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু আগায় যাব।
ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। আজকে একটা না ২ টা ভিডিও করতেছি। পরবর্তীতে আরেকটা করার প্ল্যানিং আছে। সো দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সি ইউ লেটার।